তোমরা কি কোনো কিছু শব্দ পাচ্ছ? বাইরেটা দেখো, একটুখানি শব্দটা শুনে দেখো। বৃষ্টি পড়ছে। অনেক দিনের ইচ্ছা ছিল, বুঝলে? তা অনেক দিনের আশা আজকে হয়তো পূরণ হচ্ছে। কেন বলো তো? মানে সবাই অপেক্ষা করে বসে আছে যে কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি হবে। তা আমি এই যে শস্যে গুছিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন ধানগুলো শুকাই গেছে, বুঝলে? আমার ধান যা ছিল ওই যে বস্তায় শুকাই গেছে সব। শস্য মানে হালকা হালকা রয়েছে, শস্যটা আর একটুখানি শুকালে মোটামুটি পুরোটা শুকিয়ে যাবে। তা 3 দিন ধরে রোদে দিয়েছি। তা 3 দিন ধরে রোদে দেওয়ার পরে তোমার শুকিয়ে গেছে। আর 2 দিন দিলে মানে হয়ে যাবে শস্যটা রোদের মধ্যে। তা তার জন্য দেখো মুখ টুক সব কালো হয়ে গেছে, বুঝলে? মুখ মুখ তারপরে গলা ফলা সব কালো হয়ে গেছে। আর যে মানে যে লাইটটা ভিডিও করছে সেই লাইটের ভিডিওটা একদম মানে কি বলতো, মানে একদম জলেই না, যারে বলে আর কি। ঠিক আছে। আর আজকে কি হয়েছে বলতো, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। সেই সেই মানে রোদের মধ্যে সর্ষে কাটা, তারপরে তোমার হচ্ছে সবকিছু একা একা করা, তো বোঝোই তো যে স্বামী না থাকলে বাড়িতে যা হয়। ঠিক আছে। মানে সব বাস একলার ঘাড়ের উপর নিতে হয়, বুঝতে পারছো? তাই সেটা কি করে মানে কি করে তোমাদেরকে বলবো? তোমরা তো প্রত্যেকদিন জিজ্ঞাসা করো যে দাদাকে দেখি না, দাদা কোথায় গেছে, দাদা কোথায় গেছে, প্রত্যেকদিন জিজ্ঞাসা করো তোমরা। কিন্তু আমি তো আর মুখ ফুটে তোমাদেরকে বলতে পারি না। প্রতিদিন বলি যে কোথায়, ওই ঘরে আছে, তারপরে তোমার কাজে গেছে, তারপরে তোমার হচ্ছে ওই বাজারে গেছে, শ্বশুর বাড়ি গেছে বলি। কিন্তু এই দেখো আজকে একটা শখ করে কানেরটা কিনেছি, এটা আমার একটু বেঁকা বেঁকা লাগছে। কিন্তু একদম কি ঘুমোতে দেখেছো? মানে মানুষ বাড়িতে থাকলে তো একটু মানে পাশে হয়তো একটু ঘুমায়। ঠিক আছে। সেই মানে পাশে ঘুমানোর মতো মানে এই যে আছে, কি আছে বলো তো, এটা আছে সাথে ঘুমাই থাকে এটা। ঠিক আছে। এটাকে মাথায় দিয়ে আর একটাকে জড়িয়ে ধরি, ওই যে আর একটা আছে, ওই দেখো ওইটাকে জড়িয়ে ধরি, ধরে তারপরে তোমার হচ্ছে চোখ বুজে ঘুমিয়ে থাকি, বুঝলে? একা একা যে মানে থাকাটা যে কতটা যন্ত্রণা। ঠিক আছে। যারা শুধু থাকে তারা শুধু জানে, তারা জানে কোথায় বলো তো? যারা চাকরি করে, যাদের বড়রা চাকরি করে, যাদের বড় মানে যাদের বউ বাড়িতে থাকে, একা একা বাড়িতে থাকে, যারা চাকরি করে, শুধু তারাই জানে যে কষ্টটা কোথায়। তাছাড়া আমরা বুঝি না, কারণ আমাদের বর চাকরিও করে না, আমাদের বাইরেও থাকে না। ঠিক আছে। আমরা বুঝি না যে কতটা কষ্ট, শুধু বুকে ভরা বুকে ভরা ব্যথা। ঠিক আছে। বুকে ভরা ঢেউ বোঝে না তো কেউ। চোখগুলো দেখো, মনে হচ্ছে কি বলতো, কি যেন খেয়েছি, তার জন্য চোখগুলো না মানে এতটা হাত দিয়ে না দেখলে বুঝতে পারো না, জ্বর জ্বর মানে জ্বর চলে আইছে আমার একদম। সত্যি এত জ্বর আইছে আজকে, কি বলবো। এখন যদি ঘরে যদি থার্মোমিটার থাকতো না, মেপে দেখাতাম কতটা জ্বর আছে। মানে গাটা এত গরম, মানে কি বলতো, প্রচন্ড গরম হয়েছে গা, শরীর মানে এত গরম, জ্বর জ্বর ভাব। ওষুধ এনে দেওয়ার মতো দেখো, চোখগুলো দেখো ভেঙে আসছে একদম, আমি তাকাতে পারছি না। কিন্তু দেখতে পাচ্ছ, সত্যি বলছি, চোখ মানে একদম ভেঙে আসে, আমি তাকাতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে আমার। কে বুঝবে বলো? কেউ বোঝার মতো নেই, কেউ নেই পৃথিবীতে, কেউ নেই আমার। ঠিক আছে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই। ও ভালো কথা, একটা কমেন্ট করেছে আমার কোচি, একটা ঠাকুরপো কমেন্ট করেছে, বৌদি তুমি একটা পাদের ভিডিও আপলোড করো। ঠিক আছে। তা মানে পাদের ভিডিও যে আপলোড করব, মানে কি বলতো, মানে এখন যা খাই, ঠিক আছে, মানে যে পরিমাণে সার খাই, মানে পাত তো আসেই না। এত কষ্টের মধ্যে হাসছি। হ্যাঁ, এত পরিমাণে সারের জিনিস খাই, তাহলে কি করে হবে বলো? তোমার রিকোয়েস্ট আমি ভাবছি তাই, যে কি খেলে পাত দেওয়া যায় আর কি খেলে মানে ঘন ঘন পাত আসে। ঠিক আছে। অবশ্যই একটু কমেন্ট করে তুমি জানাবা, তোমার জন্য ভিডিওটা আমার রেডি থাকবে। ঠিক আছে। তুমি অনেকদিন ধরে বলছো যে বৌদি একটা রিয়েল পাদের ভিডিও আপলোড করো। আমি গোটা পাত যখন পাতে দেবো না, কোটোর মধ্যে ভরে রাখবো। ঠিক আছে। ঠিক আছে, কোটোর মধ্যে ভরে রাখবো, তারপরে তুমি শব্দটা দেখতে পাবে পরে। ঠিক আছে। এটা হচ্ছে তোমার মানে তোমার জন্য ওইটা উপহার থাকলো আমার। কারণ তুমি যেহেতু বলেছো ভিডিওটা আমাকে করতেই হবে, যে করেই হোক ভিডিওটা আমাকে করতে হবে। ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার আসছি, মানে পাদের ভিডিও আপডেট করে দিচ্ছি। ঠিক আছে। নেক্সট মানে যে ভিডিও আসবে মনে করবা তোমার সেই ভিডিওটাই আসবে। তুমি কিন্তু কোথাও যাবে না ভিডিও শেষ না করে।
ঠিক আছে, তুমি আমাকে একটু ফলো করে রেখে দিও, অবশ্যই তুমি তোমার মানে ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, তা টাটা সবাইকে।